নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি চিকেন ভর্তা। দেখুন চিকেন ভর্তা করতে কি কি লাগছে চিকেন। এটা আমার 700 মতন চিকেন আছে, একটু কাঁচা পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, একটু ডিম সেদ্ধ করে নিয়েছি, আর লাগবে এই মাখন আর একটু গরম মশলা, এটা রসুন আদা কাঁচা লঙ্কা বাটা, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গোটা জিরে ফোড়ন দেব। আমি এই পাত্রটা বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটু তেল দিচ্ছি, সাদা তেল দেবেন কিন্তু, আর একটুখানি এর মধ্যে একটু ঘি দিলে টেস্টটা ভালো হবে। একটু ঘি দিচ্ছি, না দিলেও চলবে, সাদা তেল দিলেও চলবে। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো যাতে এটা নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। তারপর আমি এর মধ্যে কাজু বাদাম আর টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি চাপা দিয়ে রাখছি একটু নরম হওয়া অবধি। দেখুন জলটা মরে এসছে। এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। হ্যাঁ, ততক্ষণ আমি এটা নামিয়ে রেখে দিচ্ছি। আর আমি প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি চিকেনটা বয়েল করার জন্য। দেখুন আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি এই মাংসটা এর মধ্যে বয়েল করতে দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দেবো। দিয়ে আমি একটু তাড়াতাড়ি হবে বলে এটাকে একটু আমি সিটি মেরে নেব। একটা সিটি মারলেই হয়ে যাবে। দেখুন চিকেনটা বয়েল হয়ে গেছে, একদম বয়েল হয়ে গেছে। এটাকে আমি ছেঁকে রেখে দিচ্ছি। এটাকে আমি ছেঁকে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি একটু মাখন দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারেন। এর মধ্যে আমি একটুখানি সাদা জিরে দিয়ে দিলাম, এই ছোটো চামচের 1 চামচ আর একটুখানি। আমি ধনে, জিরে আর লঙ্কা গুলিয়ে রেখেছি, এটা এর মধ্যে ঢেলে দিলাম। এটা হতে থাক। তারপর এতে আমি এই যে পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম এটা দিয়ে দিচ্ছি। এটা আমাকে ভালো করে নাড়তে হবে। এইভাবে নেড়ে নিয়ে আমি এই চিকেনের স্টকটা কিন্তু এর মধ্যেই দিয়ে দেবো। আমি চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে দিয়েছি, ওই জন্য একটু পাতলা বেশি হয়ে গেছে। এটা আমাকে একটু ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন অনেকটাই থিকনেস এসে গেছে। এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব, একটু চাপা দিয়ে কষিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এবার এতে আমি একটু অল্প করে একটু চিনি দিয়ে দেবো। এবার আমি এতে অল্প একটু ফাটানো দই দিয়ে দিলাম। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, তাহলে দইটা ফেটে যাবে। একটু ফেটিয়ে নিয়ে দইটা
খুব ভালো করে ফাটিয়ে নেবেন, নিয়ে দইটা দিয়ে দেবেন আস্তে আস্তে। তারপর এতে আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে টেস্টটা খুব ভালো হয়। এই ছোটো চামচের 2 চামচ মতন কসুরি মেথি দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর এই যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম ধনে পাতা, আর একটু ক্রিম দিলে খুব ভালো লাগবে, কিন্তু আমার কাছে ক্রিম নেই, আমি অল্প একটু দুধ দিচ্ছি। দেখুন চিকেন ভর্তা একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। হয়ে গেল চিকেন ভর্তা। এবার আমি পরিবেশন করে দেখাই। এর সঙ্গে আমি একটু পিস পোলাও তৈরি করেছি, এটা আপনাদের আমি আরেকদিন করে দেখাবো। এটার সঙ্গে চিকেন ভর্তা দেখুন আপনাদের কেমন লাগলো। এইভাবে রান্না করে আপনারা কিন্তু খাবেন, খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আসি।